অনেকদিন পর আবার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, এখানে স্পিড লিমিট হচ্ছে 50। গাইস এখানে প্রচন্ড ভিড়, উনি যাচ্ছে 80 আপ। পুলিশ নিজেরা নিয়ম তৈরি করে নিজেরা নিয়ম ভাঙছে। সো গাইস তোমরা লাস্ট ব্লগে দেখেছো আমরা বাড়ির সাথে পুজোগুলো কভার করলাম মোটামুটি। আর এখন আমরা বাড়ি যাইনি, এখন আমরা যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমরা বড় মাকে দেখতে, মানে আমরা যাচ্ছি নৈহাটি। আর এই প্ল্যানটা হচ্ছে সম্পূর্ণ দাদার আর ওই দিদির। আর এই লোকটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই রডে বাড়ি খেতে খেতে। তুমি এই বিষয়ে কিছু বলতে যাও? ভাইয়ের জি স্পট গরম হয়ে গেছে। জি স্পট কি বলবো? ফাইনালি গাইস, ফাইনালি অনেকদিন পর আবার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। বহুদিন আসি না, বহুদিন আগে গাইস এখান থেকে ডাইরেক্ট কল্যাণীতে মানে এই সাইডটা থেকে ওঠা যেত, বাট এখন দেখছি এই রাস্তাটা এখান থেকে বন্ধই করে দিয়েছে। তো চলো ভাই এখান থেকে আমাদের এই রোডটা ধরেই যেতে হবে। আর ডান দিকের রোডটা এত সুন্দর রোড, আর এই রোডের নাকি স্পিড লিমিট 50। ভাই এটা এক্সপ্রেস ওয়ে ভাই। যাই হোক এটা নিয়ম, যখন এত কম স্পিড আছে তার মানে সেফটির জন্য এটা করা হয়েছে। সেফটিটা ইম্পর্টেন্ট গাইস, সবাইকে সেফ ড্রাইভ করতে বলবো। আর আমরাও অতটা বেশি জোরে চালাবো না, আস্তে আস্তে যাবো। কিন্তু এই গাড়িটা 50 যাচ্ছে না, আমি পুরো গ্যারেন্টি। ওহো এই রাস্তাটা আসলে এই রাস্তাটা দেখলে মনে হয় কেউ আস্তে টানে। এরাও জোরে টানছে ভাই। সানরাইজ হচ্ছে ডান দিকে, আর এই কুয়াশা কুয়াশা ওয়েদার, মানে শীতের আমাদের রাইডের সময় চলে এসছে। তো সব রাইডাররা ভাই জেগে ওঠো ভাই, কি করছো বাড়িতে বসে বসে? আর যাই হোক একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি, বাট আমি জোরে টানছি না, কারণ আছে এর পেছনে অনেক কারণ আছে। ওহ কি ভিউ! তোমাদেরকেও গাইজ রিকোয়েস্ট যে এই রাস্তায় এসে অন্তত জোরে গাড়ি ভাই একদমই চালিও না। এই রাস্তাটায় বহু অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। স্পিড লিমিট কি শুধু বাইকের জন্য নাকি যায় না ভাই? দেখো প্রত্যেকটা গাড়ি ভাই ফাস্ট যায়, প্রত্যেকটা গাড়ি। মানে কি বলবো? হ্যাঁ কাকাও কি 50-এর উপরে চালাচ্ছে ভাই, এই স্প্লেন্ডারও 50-এর উপরে যাচ্ছে। শোনা গো আমার। তো গাইজ আমার সামনে দিয়ে একটা পুলিশ যাচ্ছেন, তার দেখো এই এখানে স্পিড লিমিট হচ্ছে 50, বাট ওনার স্পিড লিমিট তো আমি দেখতে পাচ্ছি উনি যাচ্ছে 80 আপ। দেখো ডিস্টেন্স দেখো, সামনে দেখতে পাচ্ছ 80 আপ। মানে কি আমরা গেলে দোষ আর এরা গেলে কোনো দোষ নেই। বাহ 80 আপ। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। 90 এটা 90 স্পিডে গেলে কোনো দোষ নেই গাইজ। আর আমরা যত যারাই যাই সাধারণ মানুষের সব দোষ। বাহ क्या सीन है। দেখো দেখো আর শেখো আর দেখো ওই যে দেখে নাও। কি বলবো ভাই, ইনসাফ ইনসাফ নেই ভাই। সাধারণ লোক কোনো ইনসাফ পাবে না। ইনসাফ এই পুলিশ নিজেরা নিয়ম তৈরি করে নিজেরা নিয়ম ভাঙছে, কোনো প্রবলেম নেই। সাধারণ মানুষ নর্মাল স্পিডে যাবে, এই স্পিডে যাবে, ওই স্পিডে যাবে, ধরে ফাইন। কেন ভাই? हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। নিয়ম, তুমিও মানুষ আমিও মানুষ। এই ভিডিও ওই ভিডিও বিভিন্ন ভিডিও দেখছি ভাইরাল হচ্ছে, বাট এটা কিভাবে মানা যায় ভাই? ঠিক বলেছো। ধিক্কার জানাই। এই 50 কিলোমিটার দেখে আমি অবাক হয়ে গেলাম। ঠিক আছে আর কিছু কমেন্ট করব না, কমেন্ট করলে এটা তো আবার সমস্যার ওপর সমস্যা। কি আর বলবো, এই বিষয়ে কোনো কমেন্ট করার থেকে না করাই বেটার। তুই সমঝা? পুলিশ যাচ্ছে 100তে অসুবিধা নেই, আমরা সাধারণ কেউ যাব এই প্রবলেম ওই প্রবলেম, স্পিড লিমিটে ইয়ে হয়ে গেছে এই হয়ে গেছে। আর প্রমাণ তোমাদের সামনে ভাই, দেখে নাও। চাই না আমি এখন ঠাকুর এক্সপ্লোর করতে যাচ্ছি, মানে ঠাকুর দেখতে যাচ্ছি, বড়মার কাছে যাচ্ছি, জয় বড়মা বলে। এখন এইটা ভুলে যাও। আমরা প্রায় নৈহাটিতে চলে এসেছি, একটুখানি সকাল সকাল ভোর ভোর ভাব। ও ভাই এটা কি হচ্ছে ভাই? ও মা বাড়ে, এ কি আওয়াজ! নৈহাটি কেঁপে গেল। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি নৈহাটি, পুরো শহরের মাঝখানে। আর এখান থেকে একটুখানি পরে গেলে আমরা বড়মাকে দেখতে পারবো। ধর্ম যার যার, বড়মা সবার। বাবা সকাল সকাল দণ্ডি কেটে কেটে যাচ্ছে। কোনো চান্সই নেই, গাড়ি কোথায় পার্ক করব? পার্ক করে কোথাও একটা যেতে হবে, বুঝলে?
গাইস এখানে প্রচন্ড ভিড়, শুধু বাঁশির আওয়াজ। খুব গরম গাইস, খুব গরম, মনে হচ্ছে দীঘায় চলে এসছে, ঠিক আছে ভোরবেলা এরকম একটা সিন, দীঘার বাজারে এরকম একটা সিন হয়। আর একটু আগে যে জিনিসটা হলো সেই বিষয় নিয়ে একটু পরে কথা হচ্ছে, প্রচুর আমি টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে কথা বলতে পারছি না, আর একটু করে বলছি তোমাদের। তাও আমি বলবো সবাইকে বড় মায়ের দর্শন অবশ্যই করবে, ঠিক আছে? হ্যাঁ বড় মায়ের দর্শন করতে আসো, বাট আমি কি বলবো, আমি করতেই হবে বড় মায়ের দর্শন। আমি আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম, মানে খাতাম হয়ে যাচ্ছিল ব্যাপারটা। ঠাকুরটা দেখে এখন বেরোচ্ছি, বাট ভাই ওখানে বিশাল বিশাল একটা চাপ ভাই, মানে এত কষ্ট হয়ে গেছে, মানে 2-3বার ধাক্কা আছাড় খাওয়া হয়ে গেছে আমার, একবার পুরো বেড়াই একটা সেটে গেলাম, মানে কি বলবো। যেখানে তোমার যারা গন্ডি কাটছে তাদের জন্য অনেকটা জায়গা দিয়েছে, বাট যারা হেঁটে পুজো দিতে আসছে তাদের কোনো জায়গা নেই। কি অবস্থা গাইস, কি অবস্থা, পুরো মাথায় শেষ। বাহ, অ্যাট লাস্ট গাইস একটু ফাঁকা রাস্তা পাওয়া গেল এতক্ষণ পর। ও ভাই ভাই খতরনাক সিন গাইস, আর নিচে কাঁচরাপাড়া স্টেশন। সো গাইস এতটা ঘুরে আমরা এখন, ওরে বাবা এটা কি, এটা পুরীর মন্দির বানিয়ে দিয়েছে। তো এই রাস্তায় এসেছে ভাই, একটু হালকা টান দেবো না এটা তো হয়ই না, আর কল্যাণীতে সেরকম টানিও নি, আস্তে আস্তে গেছি। আর ভাই আজকে ভাই বহুত সিন হয়ে গেছে ভাই, বহুত সিন, এবার টান। ভাই আমার পেছনে যে পিলিয়ন আছে তাকে নিয়ে ফাস্ট চালাচ্ছি, তো একটু ওয়েট ব্যালেন্সটা আমার একটু ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে। ভাই মজা এসে ভাই জিরিতে ট্রেনে, যাই হোক ভাই আজকে বহুত টায়ার্ড হয়ে গেছি, কারণ একসাথে দুটো ব্লগ বানিয়েছি রাত জেগে, তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। কেন জানো, তোমরা একটু সাবস্ক্রাইব করো, একটু ভালোবাসা দেখাও, তাহলে খুব খুশি হতাম। এটা আবার কিসের গাড়ি, এটা কি গো? অক্সিজেন সিলিন্ডার। গাইজ এখন সকাল হয়ে গেছে পুরোপুরি 8টার টাইম, আর এখন ভাই প্রচুর টায়ার্ড হয়ে গেছে আমি। তো আজকের ব্লগ বেশি টানবো না, প্রচুর গাড়ি চালিয়ে ফেলেছি। তোমাদের সকল শুভ দীপাবলি। আর এই দুটো ব্লগ আসার পরে হাবড়ার ব্লগ আসবে, আরও পরপর আরও অনেকগুলো ব্লগ আসবে গাইজ। এই কালী পুজোতে মোট 3-4টে ব্লগ আসতে চলেছে। তো তোমাদের ব্লগ কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো আজকের ব্লগটা গাইজ এ পর্যন্ত, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার, বাই।